হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালো আছো। সবাইকে স্মাইল ভিউতে অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর আবার তোমাদের সাথে আবার দেখা করছি, ভিডিও দিচ্ছি। এবার থেকে কন্টিনিউ ভিডিও দেবো, লাইভে আসবো, সবার লাইভে যাবো, প্রিমিয়ারে থাকবো। তো যেটা আমার এতদিন হচ্ছিলো না, মিস করেছিলাম। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, আর এই ভিডিওটা আমি কোথায় যাচ্ছি সেটার একটা ভিডিও তোমাদের আমার চ্যানেলে আছে, বাট যারা নতুন বন্ধু তারা জানো না। তো তাদের জন্য আমি আবার রিপিট করছি এই ভিডিওটা। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার, নতুন করে আবার শুরু করব সব কিছু। মানে অন্য অনেক কিছু ভাবা আছে, অনেক কিছু আছে, মানে পরিকল্পনা। তো আজকের দিনটা আমি কোথা দিয়ে শুরু করছি, কি ভিডিও, কোথায় যাচ্ছি, সেটা দেখতে গেলে তোমাদের অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। আর দেখতে থাকতে হবে কি স্মাইলি ভিউতে। সঙ্গে থাকো, দেখতে থাকো স্মাইলি ভিউ। ফাইনালি বড়মশাইকে নিয়ে দুজনে বেরিয়ে গেলাম। আর দেখো, দুজনে পুরো পিঙ্ক পিঙ্ক কালার পরেছি, আর আমি একটু ব্ল্যাক কালারের চুড়িদার পরেছি, বাট দুজনেই পিঙ্ক ম্যাচিং করে। তো আজকে বড়মশাইকে নিয়ে আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু ট্রেনেও যাওয়া যায়, বাট আমি চাই আমার বড়মশাই একটু এক্সপিরিয়েন্স নিক জলের, কারণ উনি না জলকে প্রচণ্ড ভয় পায়। মানে ব্রিজের উপর থেকে যদি গঙ্গা দেখে ওনার ভয়ে ওনার হাত পা শুকিয়ে যায়, এরকম অবস্থা। তো আমি বললাম চলো আজকে তোমাকে লঞ্চে করে নিয়ে যাবো। তো উনি একটু ভয় ভয় আছে, বাট একটা অ্যাডভেঞ্চার। ওনারও প্রথম ফার্স্ট টাইম লঞ্চে চাপবে, কারণ দিল্লিতে এইসব তো আর সেরকম লঞ্চ পারাপার বলে কিছু নেই। তো আমি বললাম চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দেখো কেমন লাগে। তো বেশি ভাড়া থাকে না লঞ্চে, তো সাধারণত 8 টাকা করে ভাড়া, মানে ট্রেনের থেকেও কম যেটাকে বলে। আর অনেক এক্সপিরিয়েন্সও পাওয়া যায়। এদিকে কিন্তু ঠান্ডা ঠান্ডা বেশ গঙ্গাসাগরে মেলার মতন হাওয়া দিচ্ছে। আমি আর বড়মশাই দুজনে চলে আসলাম জেটিতে। এখানে দাঁড়িয়ে বাইরের জলগুলো বেশ দেখছিলাম। তো জল দেখতে দেখতে চলো ছোট্ট একটা ভিডিও দেখিয়ে দিই, যেটা দেখে আমাদের টাইমটাও কেটে যাবে, আমার বরেরও একটু ভয়টা কাটবে। তা ও যেইভাবে এটাকে এনজয় করেছিল, তোমাদের সাথে তো আমি সেটা করতে পারছি না, শুধু ভিডিওটা দেখাই। दे दे मुझे तेरे पास कहीं रह जाऊं मैं खामोशियां तेरी सुनूं और दूर कहीं ना जाऊं मैं अपनी खुशी देके मैं तुझे तेरे दर्द से जुड़ जाऊं मैं मिला जो तू यहाँ मुझे दिलाऊं मैं यकीन तुझे रहूं होके तेरा सदा बस इतना चाहता हूँ मैं बेसहारा तेरे बिना मैं तू जो ना हो तो मैं भी नहीं। কিছুক্ষণ লঞ্চের মজা নিয়ে আমি আর বড়মশাই ডেকেই দাঁড়িয়েছিলাম। বেশ মজাও লাগছিল, আর ভিড় ছিল ভালো, কিন্তু রোদ ছিল প্রচণ্ড পরিমাণে। যাই হোক, আমরা ওপারে চলে আসলাম নৈহাটিতে। আর এটা হচ্ছে নৈহাটি বড় মা, যেটা সবাই চেনে, সবাই জানে, সবাই মানে। ধর্ম যে যার, বড় মা সবার, একটা কথা আছে না। তো সেটা কিন্তু আজকে প্রচণ্ড ভিড় ছিল। আর ভিড়ের সাথে সাথে আমরা ওখানে যখন আসছি সেরকম ছিল রোদ। শীতের সময় এই রকম রোদ, বাপ রে বাপ! আমরা দিল্লিতে এই টাইমে গায়ে চাদর সোয়েটার পরে বসে থাকতে হয়, কিন্তু এইখানে দেখো গরমে রোদে ওড়না নিয়ে বসে আছি। তো দুজনে মিলে চলে আসলাম নৈহাটি স্টেশনে। হ্যাঁ, স্টেশন লঞ্চে করে স্টেশন, আমরা ডাইরেক্ট ট্রেনে করে আসতে পারতাম, বাট আমার বরের বললাম না একটু অ্যাডভেঞ্চার করার ইচ্ছে ছিল জলের উপর। তো আমরা স্টেশনে চলে আসলাম, আর আমাদের ট্রেন আছে, বাট আমরা একটু টাইম দেখে আসিনি, তাই ট্রেনের জন্য একটু ওয়েট করতে হবে। আমি আর বরমশাই ভাবলাম যে চলো কিছুক্ষণ বসি, তারপর যাব যেখানে যাচ্ছি সেটা তোমাদের দেখাবো। তো আমরা বসে আছি ট্রেনের জন্য, জানি না ট্রেন কখন আসবে। আই থিঙ্ক আমাদের ট্রেন একটুখানি ভুলের জন্য লেট হয়ে গেছিলো আমাদের আসতে।
তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে যাব। আর এই নৈহাটি থেকে আমরা চলে যাচ্ছি ঘোষপাড়া, কল্যাণী ঘোষপাড়া। আর এখানে মাত্র 5 টাকার টিকিট, মানে খুবই সস্তা, মানে তোমরা আরামসে যেতে পারবে। আর এই দেখো কল্যাণী, তোমরা যারা কল্যাণী গেছো তারা সবাই জানো। তো কল্যাণী থেকে কল্যাণী ঘোষপাড়া একদম বেশি নয়, 2টো স্টেশন, একটা হচ্ছে শিল্পাঞ্চল আর কল্যাণী। আর এটা একটু অফ সাইডের ট্রেন, আর এই স্টেশনের ট্রেনটাও অনেক লেটে আসে। তো এই দেখো ফাইনালি আমরা কল্যাণী ঘোষপাড়া চলে গেছি। এইবার আমরা যাব আমাদের মেন গন্তব্যে, তার জন্য আমাদের করতে হবে টোটো। তো স্টেশন থেকে নেমেই একদম টোটো, বেশি দূর নয়। তো চলো টোটো ধরে তারপর আমি এবার তোমাদের সাথে কথা বলবো, কারণ এখন বাজে বেলা 12:30, আর এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, ট্রেনের জন্য আমাদের ওয়েট করতে হয়েছিল। তো এই দেখো আমরা দুজন এখন যাচ্ছি টোটো করে, আর বেশি দূর নয়, যেটার জন্য আমি এতদিন ওয়েট করছিলাম। আর এই ভিডিও তোমরা আগে দেখে থাকবে, কিন্তু নতুন বন্ধুরা দেখোনি, তাদের জন্য আবার আমি নিয়ে এসেছি। তো আমরা এখান থেকে ডালা নিয়ে নিলাম, ডালা কিনে সোজা চলে যাব ভেতরে। তো চলো ভেতরে কিভাবে পুজো হচ্ছে, ভেতরটা কীরকম সেটা তোমাদের আমি দেখাই। তোমরা কিন্তু সঙ্গে থাকো, কেউ যেও না, কারণ এখান থেকে কিন্তু আমি অনেক কিছু উপকার পেয়েছি।
আমাদের পুজো হয়ে গেছে, এবার পুজো টুজো দিয়ে আমরা এলাম মন্দিরের চত্বরে। আর আজকে কিন্তু একদম ফাঁকা আর এত শান্ত নিরিবিলি একটা জায়গা, সত্যি এত ভালো লাগছে মায়ের মন্দিরে এসে। তো এইবার হচ্ছে আমি তোমাদের ভেতরটা দেখাবো। ওটা ছিল মায়ের ডালিম গাছ, মানে ঘুষপাড়ায় এই ডালিম গাছের পুজোটাই বেশি হয়। এখানে যে যার মনের আশা ইচ্ছা উইশ যেটাকে বলো সেটার পূরণ করে, এবং এখানে গাছে নাকি ঘোড়া বাঁধে না, মাটির ঘোড়াগুলো বেঁধে নাকি তাদের ইচ্ছা পূরণ করে। আর এটা হচ্ছে মায়ের সে সমাধিস্থল যেখানে মা সমাধি নিয়েছিল। তো এই জায়গাটা আসলে না একটা গায়ের মধ্যে একটা কাটা কাটা দিয়ে ওঠে, একটা অন্যরকমই অনুভব হয়। আর সত্যি আমরা যখন গিয়েছিলাম একদম ফাঁকা ছিল, পরিবেশটা দেখতেও ভালো লাগছিল। তো আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি, ভিড়ের সময় গেলে একদম পুজো দেওয়া হয় না। আর আজকে কিন্তু আমরা বেশ ভালো করে পুজো দিয়েছি। লোকজন আস্তে আস্তে আসা শুরু করেছে, বাইরে দিয়ে কিন্তু ছিল ভিড়। আমরা তাড়াতাড়ি করে পুজো টুজো দিয়ে এই দেখো মন্দিরটা কিন্তু তৈরি হচ্ছে, বুঝেছো তো। আমি যখন আমার বোনের সঙ্গে এসেছিলাম মানে গেলবারে, তখন জাস্ট মন্দিরটা হচ্ছিলো, এবার দেখছো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো আমি বড়মশাইকে নিয়ে ঘোরালাম, বড়মশাই দেখছিল ভালো করে। আর উনি যখনই আমাকে যেখানে কোথাও ঘুরতে নিয়ে যায় বেশিরভাগ মন্দিরই দর্শন করায়। তো এইবার ভাবলাম আমি নিজে ওনাকে আমাদের ওখানকার মন্দির দর্শন করাই। তো এটা দেখো মন্দিরটা অলমোস্ট হয়ে এসছে, এবং আশা করি সামনের বছর আবার যখন যাব তখন এই মন্দিরটা পুরো হয়ে যাবে। আর দেখে সত্যিই ভালো লাগছে, অনেক লোক এসছিল, তো সবাই দর্শন করেছে, আমরাও দর্শন করলাম। তো এটা দর্শন করার পর আমরা এখন সোজা চলে যাব বাইরের দিকে, মানে যেটা দুধ পুকুর বলা হয় সেই দুধ পুকুরের দিকে। আর দুধ পুকুরেরও অনেক মহিমা আছে, অনেক গল্প আছে। আর এটা হচ্ছে সেই এন্ট্রি গেট, মানে মেলার সময় যখন দোল পূর্ণিমার সময় মেলা হয় সেই সময় প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো এইখান থেকে গেট এন্ট্রেন্স করা আছে, আমরা পিছন দিক দিয়ে ঢুকেছিলাম যেটা একদম সামনে ছিল। তো এই দেখো সেই হচ্ছে দুধ পুকুর। আর এই দুধ পুকুরে নাকি স্নান করলে যত রোগ আছে রোগমুক্ত হওয়া যায়। এটা হচ্ছে বিশ্বাস, বললাম না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এবং আগে এখানে কিন্তু স্নান করা হতো, তো এখন সংস্কার করা হয় না বলে খুব একটা লোকে ইউজ করে না, বাট আস্তে আস্তে এটা দেখো পুকুরটা এইটুখানি। তো আমি বড়মশাইকে বললাম তুমি একটু মাথায় জল ফল ছিটিয়ে নাও। তো হাতটা ধরে একটু জল ছিটাচ্ছিল, নিজের মাথায় ছিটাচ্ছিল, আমাকেও ছিটাচ্ছিল। আমি যে আমাকে ছেটাতে হবে না, আমি নিজে ছিটিয়ে নেবো, তুমি একটু জল ছিটিয়ে নাও, তুমি ক্যামেরাটা একটু ধরো, তারপর আমি ছিটিয়ে নেবো। আর আমার বড়মশাইকে ক্যামেরা করতে দেওয়া মানে সত্যি বাবা এইরকম ক্যামেরাম্যান পাওয়া খুব মুশকিল। আমার প্রত্যেকটা ভিডিও যে কত খারাপ করেছে তোমরা বিশ্বাস করতে পারবে না, যেটা আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। আমাদের অনেক ভিডিও ছিল যেগুলোকে আমার বড়মশাই ক্যামেরাও করতে পারেনি আর আমাকে ডিলিটও করতে হয়েছে। তো যাই হোক, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার সোজা চলে যাব বাড়ির দিকে। পুজো করা হয়ে গেছে, মন একদম শান্তি হয়ে গেছে। তো এই দেখো আমরা আবার টোটো ধরে নিয়েছি, যাব স্টেশনে ট্রেন আছে এখানে, তো 1 ঘন্টা 2 ঘন্টা পর পর ট্রেন। তো আমরা কিছুক্ষণ গিয়ে স্টেশনে বসবো। আর মন খুব ভালো লাগছে, পুজো দিয়ে ফিরে মনটা একদম শান্তি শান্তি হয়ে গেছে। তো এই দেখো আমরা চলে এসেছি স্টেশনে, ট্রেনের জন্য বসে আছি, 2:20 ট্রেন আছে। তো এরপর আমরা সোজা চলে যাবো বাড়ি। তো তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু বলো, ঠিক আছে? আর পারলে তোমরাও এখানে এসো তোমাদের মনোবাঞ্ছা নিয়ে। তো এই দেখো আবার সেই লঞ্চেই ফিরছিলাম, তো আমার বড়মশাই হঠাৎ ইচ্ছা হলো গঙ্গায় কীভাবে মাছ ধরে দেখবে। তো গঙ্গায় আমরা যখন গেলাম তখন উনি মাছ ধরছিল, বাট আমাদের অতক্ষণ বসে থাকার টাইম নেই যে কখন মাছ উঠবে। তো ফেরার পথে ভাবলাম একটু ব্যান্ডেল চার্চ ঘুরে আসি। আর ব্যান্ডেল চার্চের ভিডিও মানে 25শে ডিসেম্বরের ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে আসবে খুব তাড়াতাড়ি। তোমরা কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবে, দেখতে পারবে, পুরো একটা ভিডিও আসতে চলেছে। বাকি এইটুখানি ভাবলাম একটু তোমাদের দেখিয়ে নিই, কারণ এমনি সময় তো বন্ধ থাকে, ব্যান্ডেল চার্চটা দেখা যায় না। বাট এইটুখানি আমি তোমাদের দেখালাম, বাকিটা তো অন্য ভিডিওতে অবশ্যই আসবে, সেটা তোমরা দেখে নিও, ভেতরে সব কিছুই দেখতে পারবে। তো আমরা ব্যান্ডেল চার্চ দেখে টেকে একটু ঘুরে মেলায় ঠেলায় কিছু কেনাকাটা করলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো। তো এবার বাড়ি যাব, অনেক টায়ার্ড হয়ে গেছি, সেই সকালে বেরিয়েছি, বাড়ি একদম ঢোকা হয়নি। তো দুজনে মিলে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে বাকি কথাটা বলবো, সত্যি আমি অনেকটা টায়ার্ড আছি। তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা ফাইনালি দেখতে পারলে আমি কোথায় ঘুরতে গেলাম। আর এরকম ভিডিও তুমি আগেও দেখে থাকবে, কারণ আমার যারা পুরনো বন্ধু তারা দেখেছে, বাট যারা নতুন তাদের জন্য আমি এটা করলাম। আর আমি এখানটাকে খুব মানি, এর জন্য এনার দর্শনে যাই। আজকে গেলাম, আর ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডকে নিয়ে গেছি। সারাদিন খুব ভালো কেটেছে, খুব ভালো লাগলো, মনটা শান্তি হলো। তো তোমাদের কেমন লাগলো? তোমরা যদি যেতে চাও তো যেতে পারো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা কথা আছে। তো বিশ্বাস করে তোমরা যদি যেতে পারো অবশ্যই যেও, খুব ভালো জায়গা। আমার তো চাওয়া পাওয়া কোনো সময় উনি আমাদের বৃথা করেননি বা নিরাশ করেননি। তোমরা পারলে তোমরাও যাও। তো চলো ভিডিওটা বাড়াবো না, এখানেই শেষ করবো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট।